গুড মর্নিং। এখন আমি আছি ঝাড়গ্রামে। মানে ঝাড়গ্রামে আমি কর্মরত। তো একটা সম্পূর্ণ নতুন ভিডিও বানাবার ইচ্ছা হলো। এতদিন আপনারা ইউরোপের ট্যুরে, আমি যে ইউরোপ ট্যুর করেছিলাম সেটার অনেক ভিডিও দেখেছেন, অনেক কটা এপিসোড করেছি। এখনো অনেক এপিসোড করা বাকি আছে। তো মনে হলো এই সামনে যে এখন যে টুরিস্ট সিজন চলছে, মানে শীতকাল, আজকে ডিসেম্বরের 24 তারিখ, কালকে 25 ডিসেম্বর। তো আমার মনে হলো যে এই সময় ঝাড়গ্রামে প্রচুর টুরিস্ট আসে, তো তাদের জন্য কিছু একটা ভিডিও বানানো। ঝাড়গ্রামের একটা নতুন ঠিকানা, এখানে এসে থাকার একটা নতুন ঠিকানা, অত্যন্ত সুন্দর একটা রিসর্ট এবং বাজেটের মধ্যে, সেটাই আমি দেখানোর জন্য আজকের এই ভিডিওটা করছি। তো আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে এবং আপনারা এনজয় করবেন। একদম নতুন ঠিকানা, যারা এই ট্যুরিজমের মরশুম শুরু হলো এই সময় আর কি, এটা খুব দারুণ লাগবে। তো আমি এখন আছি ইন্দিরা দেবী কলেজের যে গার্লস কলেজ, সেখানে। এটা হচ্ছে তাদের হোস্টেল, এটা গার্লস হোস্টেল। আর এই পাশে হচ্ছে এটা একটা গভর্নমেন্টের প্রতিষ্ঠান, রুরাল হাট বলে। কিছুদিন আগে এটা উদ্বোধন। আমরা যাব এই রাস্তা ধরে, ওই যে দেখতে পাচ্ছেন সাদা বিল্ডিংটা, ওইখানে আছে আর কে রিসর্ট। চলুন ভিতরে ঢুকে দেখা যাক আর কে রিসর্টটা কেমন। একদম নতুন প্রপার্টি, খুব ভালো লাগবে। চলুন ভিতরে ঢুকি। এই যে এটা হচ্ছে হেলিপ্যাড, আর তার পাশেই যে দূর থেকে দেখতে পাচ্ছেন, এই যে আমি একটু জুম করছি, এটা হচ্ছে আর কে রিসর্ট। আমরা ভেতরে ঢুকবো। একদম নিরিবিলি জায়গা, শহরের কোলাহলের বাইরে, কিন্তু খুবই কাছে। জাস্ট মেন রোড থেকে, মানে আমি বলবো একদম ঝাড়গ্রাম শহরের কেন্দ্রস্থল থেকে জাস্ট গাড়ি করে 5 মিনিট দূরে। এবং এটার ল্যান্ডমার্কটা হলো ঝাড়গ্রাম রাজ কলেজ, উইমেন্স রাজ কলেজ, রানী ইন্দিরা দেবী রাজ কলেজ, ওটা বললেই হবে। ডিএম অফিসের রাস্তায়, নতুন যে ডিএম অফিস হয়েছে সেই অফিসের রাস্তায়। আচ্ছা, রিসর্টের গেটটা বন্ধ আছে দেখছি। দেখি কাউকে ডাকাডাকি করি, দেখি কেউ আছে কিনা। আর কে রিসর্ট, আনন্দপল্লী, ঝাড়গ্রাম। এই দেখুন লেখা আছে নিয়ার হেলিপ্যাড। এই যে নিয়ার হেলিপ্যাড। কি সুন্দর ফুল বাগান করা আছে, দেখুন কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। মানে আপনার এলেই ভালো লাগবে, এত সুন্দর এখানে ফুলের বাগানটা দিয়ে সাজানো আছে। একটা প্রশস্ত মাঠ আছে এখানে, আমি সব ঘুরে ঘুরে দেখাবো। আর এইদিকে ওই দুটো রিসর্ট। এই দেখুন, এখানে আমি দেখাচ্ছি রিসর্টের দেয়ালগুলোই দেখুন কি সুন্দর পেন্টিং করা। মানে আদিবাসী ঝাড়গ্রামের ঐতিহ্যকে বজায় রেখে পেন্টিং গুলো করা হয়েছে। ওহো, পিটুনিয়া গুলো দেখুন কি সুন্দর, পিটুনিয়া গুলো ফুটে আছে। এটা হচ্ছে একটা মিটিং হল, আমি এটা পরে দেখাবো। এই যে রিসর্টের দিকে বললাম, মাঝখানে একজনের সাথে, একজন টুরিস্টের সাথে দেখা হলো। তিনি হুগলির কোন্নগর থেকে এসেছেন। তো উনি কিছু ফিডব্যাক দিলেন, সেগুলো আমি বলবো। ভেতরে ঢোকার আগে এখানে একটা সুন্দর সুইমিং পুল করা আছে, সেটা দেখাচ্ছি। খুব সুন্দর একটা সুইমিং পুল করা, এই দেখো। ওহো, খুব সুন্দর লাগছে কিন্তু।
এখন খুব কম রিসোর্টই পাওয়া যায়, বিশেষ করে এরকম ঝাড়গ্রাম বা এরকম একটা রুরাল বেল্টে। তো সেখানে এরকম রিসোর্ট একটা, সাথে এত সুন্দর একটা সুইমিং পুল, এটা কিন্তু একটা দারুণ ব্যাপার। যদিও শীতকালে সুইমিং পুলটা একটু চান করাটা কষ্টদায়ক, কিন্তু তবু বলবো এই প্রভিশনটা আছে, কেউ ইচ্ছা করলে এটা ব্যবহার করতে পারেন। আর যারা একটু বর্ষার সময় আসবেন, ঝাড়গ্রামে বর্ষাও একটা সিজন ঘোরার, সে সময় কিন্তু এটা খুব ভালোই এনজয় করা যাবে। তো নিঃসন্দেহে এটা একটা খুব সুন্দর, মানে একটা অ্যারেঞ্জমেন্ট, এরকম একটা সুইমিং পুল থাকা। এখানে ওই সামনের দিকে যেটা আছে ওটা হচ্ছে বাচ্চাদের সুইমিং পুল, আমি দেখাচ্ছি, এটা বড়দের। আর এই যে অর্ধ গোলাকার যেটা করা আছে সেইটা হচ্ছে সেমি সার্কেল, এটা হচ্ছে বাচ্চাদের সুইমিং পুল। দেখুন কি সুন্দর, খুব যত্ন করে ভদ্রলোক বানিয়েছেন। দুটো রিসর্টে মোট ঘরের সংখ্যা 22খানা। তো খুব সুন্দরভাবে মেনটেন করা আছে। আমি একটু দেখি কে আছে, আমি একটু ভিতরে ঢুকে দেখাবার চেষ্টা করব। রিসর্টের পেছনটা আমি একটু নিয়ে যাচ্ছি। এই জায়গাটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুল গাছ দিয়ে ডেভেলপ করা হচ্ছে। তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আহ, এই রিসর্টটা রেডি আছে, আর এইটা কিন্তু পুরো অর্থে মনে হলো যেন রেডি নেই। যাই হোক, আচ্ছা এইখানে একটা, এই দেখুন, এখানে একটা মাছ চাষ করার জন্য একটা জায়গা করা আছে। আমি জিজ্ঞেস করেছিলাম ওনাকে, বললো শিঙি মাছ চাষ করার জন্য এই জায়গাটা করা আছে। এখানটা শিঙি মাছ চাষ করার জন্য এই জায়গাটা বানানো হয়েছে। তবে জায়গাটা কিন্তু অসাধারণ, দারুণ মনোরম একটা জায়গা, কোলাহলের বাইরে খুব সুন্দর একটা জায়গা। তা আমি এখন একটা রুম দেখাতে ঢুকছি। প্রথমেই যে রুমটা আমরা দেখবো, এটা একটা 4 বেডের রুম। এই দেখুন, দুটো ডবল বেড রাখা আছে। হুম, একটা সুন্দর সোফা রাখা আছে, একটা টি টেবিল রাখা আছে। এটা গ্রাউন্ড ফ্লোরে, এই রুমটা আছে গ্রাউন্ড ফ্লোরে। এটা গ্রাউন্ড ফ্লোরে আছে, একটা ছোট্ট বাইরের দিকে একটা সুন্দর একটা ব্যালকনি আছে। আচ্ছা, একদম গিজার লাগানো আছে, পুরো একদম টিপটপ ভাবে আধুনিক সজ্জায় সজ্জিত বাথরুমটা। হ্যান্ড ওয়াশও দেওয়া আছে। আমি দেখছি না, প্রত্যেকটা রুমে একটা ফ্লাক্স, মানে কি বলবো ওটাকে, বলো ইলেকট্রিক কেটেল, ইলেকট্রিক ইলেকট্রিক কেটেল দেওয়া উচিত ছিল। হ্যাঁ, বলো 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 বলো। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, আমি বললো যারা যারা ইউজ করে তাদেরকে দেওয়া হয়। তো রুমটা যথেষ্ট স্ট্যান্ডার্ড রুম, এবং এটার ভাড়াটাও স্ট্যান্ডার্ড, মানে একদম যথেষ্ট। মানে এটা 4200 টাকা এর ভাড়া, জিএসটি ছাড়া, 12% জিএসটি। এই ব্যাপারগুলো, এরপরে আমরা একটা অন্য রুমে প্রবেশ করব। এটা কি রুম? আচ্ছা, এটা একটা ডবল বেডের রুম দেখছি। দেখুন, এটাও অ্যাজ ইউজুয়াল খুব সুন্দরভাবে সাজানো, এবং সবচেয়ে বড় কথা, রুমের কালার গুলো এত হালকা চয়েসফুল কালার দিয়ে সাজানো। ফার্নিচার থেকে শুরু করে, মেঝের কালার থেকে শুরু করে, যে আপনার মন এমনিই ভালো হয়ে যাবে। একটা বড় আলমিরা বা ওয়ার্ডরোব আছে এখানে। অ্যাজ ইউজুয়াল একটা ভালো সোফা, একটা টি টেবিল দেওয়া আছে, সুন্দর ব্যালকনি আছে রুমটার সাথে। এটা কিন্তু খুব ভালো লাগলো। হা হা হা, খুব সুন্দর ভিউ। এই যে বলেছিলাম, হেলিপ্যাডের পাশে, ওই যে সামনে ওটা হচ্ছে হেলিপ্যাড, আর এখান দিয়ে দেখা যাচ্ছে হোটেলের ভিউটা।
ভালো, ব্যালকনিটা বেশ সুন্দর। চলো এবার একটু বাথরুমটা দেখুন, যথেষ্ট প্রমাণ মাপে স্ট্যান্ডার্ড সাইজের বাথরুম, অত্যন্ত সুন্দরভাবে সাজানো, গিজার ফিটিং, এক্সস্ট ফিটিং আছে। আচ্ছা, এই ডবল বেডরুমটার ভাড়া উইদাউট জিএসটি 3500 টাকা। হ্যাঁ, ও সরি 2900 টাকা। আর এরপরে একটা ট্রিপল বেডরুম দেখবো, ওটার ভাড়া হচ্ছে 3500 টাকা। এটা হচ্ছে 1900 টাকা ভাড়া। আর 4 বেডেরটা 4200 টাকা ভাড়া বলেছিলাম উইদাউট জিএসটি। হ্যাঁ, এই বারান্দাটা থেকে, বারান্দার ব্যালকনি থেকে পুরো রিসর্টটাকে সুন্দর দেখা যায়। দেখুন, ভারী সুন্দর। হ্যাঁ, এটা সেকেন্ড ফ্লোরটায় উঠছি, ভারী সুন্দর কিন্তু একদম। মানে আমি পাহাড়ে ছিলাম, পাহাড়ের রিসর্ট গুলো এই স্টাইলের হতো। এই দেখুন, এই জায়গাটা ভারী সুন্দর। তা যত কটা রুম দেখলাম, এইটা দেখুন সবচেয়ে একটা সুন্দর টাইপের রুম। এটা ট্রিপল বেডরুম। ট্রিপল বেডরুমের সিস্টেমটা দেখুন, তলায় ডবল বেডরুম, ওপরে একটা বাংকার মতো আছে, সেখানে একজন শুতে পারবে। খুব সুন্দর, দারুণ। আমি যখন দার্জিলিং এ ছিলাম, সেখানে একটা ট্রি হাউস ছিল মিরিকে। সেই ট্রি হাউসে এরকম বাংকার আমি দেখেছিলাম। ছোট্ট একটা মই আছে, সেই মই দিয়ে উঠে বাংকারে উঠতে পারবেন। একদম দারুণ, খুব ভালো লাগলো এই কনসেপ্টটা। একটা সোফা, একটা টি টেবিল দেয়া, আর একটা সুন্দর ব্যালকনি। সবচেয়ে ভারী মজা লাগলো এইটা, দারুণ লাগলো দেখতে। আচ্ছা, বাথরুম। এখানকার বাথরুমটা একটু ছোট, কিন্তু খুবই সুন্দর। ছোট্টর মধ্যে সবকিছু সুন্দরভাবে ম্যানেজ করা আছে। আমাদেরকে বলবো। তো আমরা 3টে রুম দেখলাম, ডবল বেডরুম, ট্রিপল বেডরুম, 4 বেডরুম। টোটাল কটা রুম আছে রাহুল? বারোটা রুম। টোটাল 24টা রুম আছে। ওভারঅল যে রুমগুলো দেখালাম, সত্যি ভালো, অত্যন্ত মেনটেন্ড, অত্যন্ত খুব যত্ন করে সাজানো। প্রত্যেকটা রুমের মধ্যে একটা সোবারনেস আছে, তার সুন্দর সুন্দর কালার, যে কি বলবো, দেয়ালের কালার, পর্দার কালার, সব মিলিয়ে খুবই সুন্দর, খুব সুন্দরভাবে সাজানো। আর এই ওপেন ফ্লোরের এটা কিন্তু খুব ভালো লাগছে, বেশ সুন্দর। এই জায়গাটা খুব ভালো লাগছে। তো একটু রেস্টুরেন্টটা দেখতে যাব, রাহুল আমাদের নিয়ে যাবে। তো রেস্টুরেন্টটা দেখতে যাব। তো সেখানে কি খাবার আছে দেখি। রাহুল বলল এখানে প্রত্যেকদিন ব্রেকফাস্টটা চেঞ্জ হতে থাকে। তো আজকের ব্রেকফাস্টে কি আছে দেখা যাক গিয়ে। এই যে এবার আমি রেস্টুরেন্টে ঢুকবো। এই রেস্টুরেন্টটা সুন্দরভাবে সাজানো আছে। এই দেখুন, দেয়ালগুলো এখানকার আদিবাসী ঐতিহ্য মাথায় রেখে সেই ধরনের সুন্দরভাবে সাজানো। অনেক টুরিস্ট আছে, যারা আছে তারা কিন্তু এখানে সবাই আরকে রিসর্টে ছিল। ব্রেকফাস্ট এলো। আজকে ব্রেকফাস্টে দেখছি উত্তাপাম, একটা হোল এগ দিয়েছে, সাম্বার, একটা মিষ্টি, একটা ফুটি দিয়েছিল, আমি ফুটিটা খেলাম না। তো ওনারা প্রতিদিনই ব্রেকফাস্টটা চেঞ্জ করেন। তো এখানে অনেক টুরিস্ট আছেন, তারা খাচ্ছেন। মনে হলো তাদের ফিডব্যাক শুনে যে খাবারটা অন্তত ভালো। আচ্ছা, ব্রেকফাস্টটা এখানে কমপ্লিমেন্টারি, মানে প্রত্যেকেই ব্রেকফাস্ট এখানে ফ্রিতে পাবেন। চাও মনে হয় ফ্রিতে আছে। আচ্ছা, চা মাজা এগুলো সব থাকবে। একজন বলছেন 2টো ডিম 100 টাকা নিয়েছে। তো এটা একটু কিন্তু মানে ভাবতে হবে কর্তৃপক্ষকে, কারণ এখানে যারা বেড়াতে আসেন তারা কিন্তু ঘোরেন, প্রচুর ঘোরেন, এবং ঘোরেন বলেই কিন্তু এই জায়গাগুলো আসেন। তো তার ফলে একটা কম্পারিজন চলে আসে বিভিন্ন জায়গার মধ্যে। সুতরাং কর্তৃপক্ষ যদি এই ব্যাপারটা সতর্ক না হয়, তাহলে কিন্তু মুশকিল হবে। আমি একজন টুরিস্টকে পেয়েছি, দিদি সম্ভবত কলকাতা থেকে এসেছেন। কলকাতা থেকে, পাটুলি থেকে। দিদির নাম? আচ্ছা আচ্ছা, কেমন এখানে আপনার এক্সপিরিয়েন্স হলো? হুম হুম
বাথরুমের এসে অসুবিধা হয়েছে। কেমন বলুন না? বাকি সব খুব হেল্পফুল, মানে বাথরুম তো দেখলাম খুব ভালো ছিল। হ্যাঁ হ্যাঁ, বাকি সব রুম নিয়ে বা খাবার দাবার আচ্ছা, এখানে এসে আপনি খেজুর গুড় এইখানে এসেই খেলেন, এই খেজুর রস হ্যাঁ এখান থেকে ব্যবস্থা করে দিল? আগে খেয়েছি না না, আমি বলছি তাই না, এখান থেকে খেজুর রসের ব্যবস্থা করে দিল হ্যাঁ, এরা? এরাই করে দিয়েছে, এই ভাইকে বলেছিলাম। আচ্ছা, রাহুল করে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, এটা একটা খুব ভালো জিনিস জানলাম, মানে এই শীতকালের সিজনে এলে এখান থেকেই কিন্তু এরা মানে খেজুর রস একদম পিওর খেজুর রসের ব্যবস্থা করে দেবে। ভালো লেগেছে। অনেকদিন বাদে খেলাম, থ্যাংক ইউ। যাক দিদি, এমনি আপনাদের ওভারঅল এক্সপিরিয়েন্স ঠিকই আছে, হ্যাঁ কিছু জায়গায় ইমপ্রুভ করতে হবে। মানে ধরো নেক্সট টাইম যাতে আবার আসতে পারি, নেক্সট টাইম যাতে আবার আসার ইচ্ছা আমরা হয়। একটু ঘুরতে ভালোবাসি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ব্রেকফাস্ট করলাম, অনেকের ফিডব্যাকও নিলাম, একজনের ফিডব্যাক নিলাম, আর খাবার দাবার কোয়ালিটি নিয়ে কিন্তু সবার কারো কোনো কমপ্লেন ছিল না, খুব ভালো ছিল। রুমের কোয়ালিটি নিয়ে কারো কোনো কমপ্লেন ছিল না, বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন, আর আগে যে যে বিষয়গুলো উল্লেখ করলাম সেগুলো তো আছেই, সেগুলোতে একটা ইমপ্রুভমেন্ট দরকার। তো এই ছিল ওভারঅল এক্সপিরিয়েন্স আর কে রিসর্টের। তো সবাই আসুন, ঘুরুন, এক্সপিরিয়েন্স করুন আর কে রিসর্ট। আচ্ছা, এখন আমরা আমাদের সাথে পেয়ে গেছি আমাদের হ্যাঁ হ্যাঁ আমাদের এই আর কে রিসর্টের মালিক সুভাষিস বাবু, সুভাষিস গাঙ্গুলি আর উপাসনা, এনারা দুজনই এই পুরোটা সামলান আর কি। তো সুভাষিস বাবুকে আমি অনেক ফিডব্যাক দিলাম যাতে আরো বেটার কিছু ইমপ্রুভমেন্ট করা যায়। তো উনি সাদরে গ্রহণ করলেন সাজেশনগুলো, এবং এটা তো একদম নতুন, সবে 6 মাস হলো উদ্বোধন হয়েছে, এবং এটাই ফার্স্ট মেজর টুরিস্ট সিজন যেখানে এটা ওপেন হয়েছে, তাই তো? আচ্ছা, এখানে কি কোনো কেউ ধরুন প্রাইভেট পার্টি বা গভর্নমেন্ট হোয়াট এভার কেউ মিটিং করতে চাইলে আপনারা তার অ্যারেঞ্জমেন্ট করা আছে, arrangement আছে? হ্যাঁ আচ্ছা, তার জন্য আপনার পুরো হল করা আছে, হ্যাঁ আপনার 200 জনের ক্যাপাসিটি হল করা আছে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ প্লাস আপনার লনটা ইউজ করতেই পারছেন, ঠিক ঠিক ঠিক। প্লাস আমাদের পার্কিং এর এখানে প্লেসও যথেষ্ট আছে, হ্যাঁ আপনার মিনিমাম 100 গাড়ি আসলেও কোনো অসুবিধা হবে না, রাইট রাইট। হ্যাঁ তো আর- এইভাবে একটা তৈরি করা Right. হয়েছে। আর এই যে মিটিং হলটা বললাম, ওখানে কিন্তু আপনারা, আমি জানি না আছে কিনা, একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের একটা সেট হয় আচ্ছা। যেটা ওয়াল থেকে ঝোলে, হ্যাঁ হ্যাঁ ওরকম একটা ব্যবস্থা রাখবেন, সাথে একটা স্ক্রিনের ব্যবস্থা রাখবেন যাতে এই ধরনের কিছু মানে করা যায়। আচ্ছা হুম। এগুলো স্যার নেক্সট টাইম দেখবো আর কি, হ্যাঁ, এখন তো হ্যাঁ, সব হ্যাঁ। এটা মানে গ্রোয়িং হচ্ছে তো, ঠিক, ঠিক, তো ঠিক, সেভাবেই ঠিক, আমরা ঠিক, এগোচ্ছি আর কি, ঠিক স্যার। ঠিক। নমস্কার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওখানে কিছু বলার আছে? সবাই এখানে এটাই আমরা চাইবো, নতুন ভাবে তৈরি করেছি এটা, সবাই এখানে থেকে দেখুক কেমন লাগবে। আমরা চাইবো যে পুরো ঝাড়গ্রামের যে পর্যটন শিল্প যেটা আছে সেটা যেন আমাদের মাধ্যমে আমরা যেন কিছু হেল্প করতে পারি, সেটাই আমরা চাইবো। এটা একটা অনেক বড়, এখানে একটা পার্টি হল বা মিটিং হল যাই বলুন না কেন, এটারও অ্যারেঞ্জমেন্ট করা। আচ্ছা, এইখান দিয়ে পুরো একটা ওপেন, মানে এটা পুরো ওপেন লাইটিং আছে, যেটা বাহ দারুণ সুন্দর, দুইটা একটা ওপেন লন এখান দিয়ে বেরিয়ে, বাহ মানে এখানে একটা বড় পার্টি হলে এখান থেকে পুরো করা যাবে, আউটডোরে করা যাবে। 15,000 স্কোয়ার ফিটের একটা আছে। তো আর কে রিসর্টটা পুরোটাই ঘুরে দেখলাম, একদম নতুন, একদম নিউ কনস্ট্রাকশন, নতুন এটা হয়েছে, এখনো পুরো ভালোভাবে কি বলবো সবাই এখনো জানেও না, তবে অনলাইনে আর কে রিসর্ট ঝাড়গ্রাম এরমভাবে সার্চ করলে পাওয়া যাচ্ছে, সেখান থেকে আপনারা জানতে পারেন, আর এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই জানতে পারবেন। একদম এটা আমার মানে কি বলবো, আমি যেহেতু ঝাড়গ্রামে থাকি, একদিন আমি ঘুরতে ঘুরতে এসেছিলাম, পাশে একটা আমার কাজ চলছিল, তো সেখানে এসে দেখলাম এই রিসর্টটা আমি দেখতে পেলাম, তো শুরু থেকেই দেখছিলাম এটা তৈরি হচ্ছে, তো ইচ্ছা হলো এরকম একটা ব্লগ বানানো, ঝাড়গ্রামকে আমাদের পশ্চিমবঙ্গেও এবং ভারতের টুরিস্টদের কাছে পপুলার করার উদ্দেশ্য। যে কজনই দেখবে সেটাই ভালো। এই যে আমি ব্লগটা বানাচ্ছি বা এই আর কে রিসর্টের ওপর, এটার সাথে আমার কোনো প্রফেশনাল কোনো ইন্টারেস্ট নেই, জাস্ট একদম শখ থেকে বানানো, একদম শখ থেকে বানানো।
যেহেতু আমি ঝাড়গ্রামে চাকরি করছি, আমি চাইবো ঝাড়গ্রামে আরো অনেক অনেক টুরিস্ট আসুক, ঝাড়গ্রামে থাকুক, ঝাড়গ্রামের অর্থনীতির উন্নতি হোক। কারণ একটা ট্যুরিজম ইন্ডাস্ট্রি একটা বিরাট বুস্ট আপ করে আমাদের কি বলবো অর্থনীতিকে। এখানে ঝাড়গ্রাম আপনারা জানেন একটা গরিব গুরবদের জায়গা, পিছিয়ে পড়া একটা জেলা। সেখানে যদি এরকম রিসর্টে কিছু এখানকার বেকার ছেলেপিলে তাদের জীবিকা নির্বাহ হয়, তো এর থেকে ভালো আর কি হতে পারে। তো সেই সব মাথায় রেখেই কিন্তু এই ব্লগটা বানানো। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনারা দেখবেন ব্লগটা, এবং দেখার পর আর কে রিসর্টের সাথে যোগাযোগ করে আপনারা এখানে থাকবেন। আমি আমার ডেসক্রিপশন বক্স বা স্ক্রিনের ওপর সমস্ত কন্ট্যাক্ট নাম্বার সব দিয়ে দেবো, কিভাবে আসতে হবে এখানে তাও বলে দেবো, আপনাদের কোনো অসুবিধা হবে না। তো ভালো লাগলো আশা করি। তো আশা করি আজকের শর্ট খুব ভালো লাগলো, আপনারা এনজয় করুন এবং ঝাড়গ্রামের সৌন্দর্য উপভোগ করতে থাকুন।